নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার রায়ে ২৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে প্রধান আসামি নূর হোসেন, র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ, এম রানা, আরিফ হোসেনও আছেন। এছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে ৯ জনকে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী। তবে নিহতদের স্বজনরা আরও কয়েকজনের সর্বোচ্চ সাজা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। সকাল থেকেই আদালত চত্বরে কড়া নিরাপত্তা। একে একে আদালতে নেওয়া হয় ৭ খুনের প্রধান আসামি নূর হোসেন, তারেক সাঈদ, এম রানা সহ গ্রেফতার ২৩ জনকে। আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। নূর হোসেন ও সাবেক র্যাব সদস্য তারেক সাঈদ সহ ২৬ জনের ফাঁসির আদেশ দেন। অন্য ৯ জনের সাজা হয়েছে বিভিন্ন মেয়াদে। রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবী জানান, আলোচিত হত্যাকাণ্ডে দায়ের করা ২টি মামলাকে একটি হিসেবে বিবেচনা করে আদালত রায় দেন। ৭ খুনের অপরাধ সন্দেহাতীতভাবে আদালতে প্রমাণ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আসামিপক্ষ ইঙ্গিত দিয়েছে উচ্চ আদালতে যাবার। সেই রায়কে আমরা স্বাগত জানাই। এই রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা অতন্ত্র প্রহরীর মতো এই বাদীপক্ষে, আমরা রাষ্ট্রপক্ষে আমরা আমাদের ভূমিকা পালন করব এবং আমরা সকল আইনজীবী এই ব্যাপারে ঐক্যবদ্ধ আছি। যদি আসামি এই রায় ও দণ্ডাদেশে সংক্ষুব্ধ হন তাহলে ওনারা উচ্চ আদালতে আপিল করবেন, লিভ টু আপিল করবেন। উচ্চ আদালতে এই আসামিরা সুফল পাবে, প্রতিকার পাবে, এটাই আমার প্রত্যাশা। রায় সন্তুষ্ট ভুক্তভোগী পরিবার। তারা মনে করেন আসামিদের সর্বোচ্চ সাজা পুরো নারায়ণগঞ্জবাসীর চাওয়া। তারা ষড়যন্ত্রকারী, হত্যাকারী, পরিকল্পনাকারী এবং অর্থ যোগানদাতা এবং পলায়া যাওয়ার সহযোগিতাকারী তারা। আলোচিত এই মামলার রায়ে খুশি সাধারণ মানুষও। এর মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলেও মনে করেন কেউ কেউ। যে রায় হয়েছে এটা যেন আল্লাহর রহমতে এটা যেন রায় কার্যকরী হয়। আমি মন্ত্রী থাক আর যাই থাক, কিন্তু এটা কার্যক্রম হয়েছে, সরকারের হলো এটা আমরা খুশি হয়েছি। সারা বাংলাদেশের মানুষ এবং বিদেশের মানুষ চাই আছে যে এই ফাঁসিটা কখন কার্যকর হবে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। আমরা একটু নারায়ণগঞ্জে যেতে চাই। আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী রিয়াজ রায়হান এবং রাসেল আহমেদ। আমরা প্রথমেই যাব রিয়াজের কাছে। রিয়াজ, আসামিদের কি এখনো আদালতে রাখা হয়েছে কিনা, আর রায়ের সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? কিছুক্ষণ আগে এখানে আসামি যারা ছিলেন নূর হোসেন, তারেক সাঈদ সহ যে যারা গ্রেপ্তারকৃত আসামি ছিলেন তাদের সবাইকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আসলে সবশেষ অবস্থা একটু জানতে চাই। এই যে ঘটনার শুরু থেকে এখন পর্যন্ত যিনি নির্বিচ্ছিন্নভাবে কভার করেছেন সেই আমাদের সহকর্মী আবির স্পিড, আপনি একটু বলবেন যে আসামিদের কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে কোথায় আসলে নিয়ে যাওয়া হয়েছে? আমরা যতটুকু জানতে পেরেছি আদালত সূত্রে বা পুলিশের বরাত দিয়ে যে আসামিদের যে বেশিরভাগ আসামিকে কিন্তু কাশিমপুর কারাগার থেকে নূর হোসেন, তারেক সাঈদ এবং মেজর আরিফ সহ যে আসামিদেরকে কাশিমপুর কারাগার থেকে আনা হয়েছিল, সেখানে আবার তার নিয়ে যাওয়া হয়েছে। আর অন্য যে 18 জন আসামি ছিলেন র্যাবের অন্যান্য কর্মকর্তা বা নূর হোসেনের সহযোগী, তাদেরকে নারায়ণগঞ্জ কারাগারে রাখা হবে বলে আমরা জানতে পেরেছি। আচ্ছা, আর একটু যদি একেবারেই সংক্ষেপে যদি বলতেন যে শুরু থেকে যেদিন তারা গুম হয়েছিলেন, তারা অপহৃত হয়েছিলেন, সেদিন থেকে এরপরে 30 তারিখে 3 দিন পরে লাশ ভেসে উঠেছিল, সেই সময়কার দৃশ্যটা যদি আপনি জানেন যে 30শে এপ্রিল অর্থাৎ শীতলক্ষার বা শান্তির পারে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই লাশগুলা ভেসে উঠেছিল এবং প্রত্যেকটি লাশের সাথে কিন্তু প্রায় 12টি করে 24টি, অর্থাৎ বুকের পাশে 12টি এবং পায়ের পাশে 12টি, 24টি করে ইট অর্থাৎ 72 কেজির মতো ভার দিয়ে কিন্তু এগুলো ডুবিয়ে দিয়েছিল এবং প্রত্যেকটি কিন্তু পেট ফেলে দেওয়া হয়েছিল। সেই পর থেকে এই লাশ যখন ভেসে ওঠে সেই সময়কার কিন্তু স্বজন, সাধারণ মানুষ, স্থানীয় জনতার আহাজারিতে কিন্তু সেই দিনের বাতাস ভারী উঠেছিল। আমরা সেই দিনে কিন্তু যেই হত্যাকাণ্ডের এই দৃশ্য দেখে কিন্তু আমরা বলেছিলাম যে এটা প্রশিক্ষিত কোনো বাহিনীর দ্বারা এই কাজটি হতে পারে বা যারা পেশাদার কিলার দ্বারা হতে পারে। আজকে কিন্তু সেটি প্রমাণিত হয়েছে, যারা একটা প্রশিক্ষিত বাহিনী এবং একজন পেশাদার বাহিনীর মাধ্যমে কিন্তু হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এবং ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে প্রকাশ্য দিবালোকে কিন্তু এই 7 জনকে অপহরণ করা হয়েছিল। আচ্ছা, আইনজীবীদের সাথে আপনার কথা হয়েছে, এই মামলার সর্বশেষ এখনকার অবস্থা? এই মামলার সর্বশেষ যেটি নারায়ণগঞ্জের রাষ্ট্রপক্ষের পিপির সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে এই মামলার রায় হয়েছে
হয়েছে, কিছুক্ষণ পর হয়তো কাকে কোন ধারায় যে শাস্তি দেওয়া হয়েছে সেই শাস্তির কাগজটি আমাদেরকে দেওয়া হবে। অর্থাৎ এই 23 জন আসামি যারা গ্রেপ্তার আছেন তাদের প্রত্যেককে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, পলাতকদের মধ্যে 3 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, বাকি যেই 8 জন আসামি তাদেরকে 9 জন আসামির মধ্যে যে বিভিন্ন পর্যায়ে তাদের সাজা দেওয়া হয়েছে এবং প্রত্যেকের কিন্তু স্পেসিফিক কে কি করেছে, কে কোন অপরাধ করেছে সেই অপরাধের ভিত্তিতে কিন্তু শাস্তি দেওয়া হয়েছে। সেই কাগজটি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে পাবো, কাগজটি হাতে পেলেই যমুনা টেলিভিশনের দর্শকদেরকে আমরা সেই তথ্য জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ আমর হোসেন স্মিথ। লোপা শুনছিলেন যে আমর হোসেন স্মিথ যিনি শুরু থেকেই আজ পর্যন্ত বিষয়টি নির্বিচ্ছিন্নভাবে সংগ্রহ করেছেন। তবে সবার পাশাপাশি সাধারণ মানুষও চান যে এই যে রায় হয়েছে সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে এই রায়টি যাতে খুব দ্রুত কার্যকর করা হয়। রিয়াজ, আপনাকেও ধন্যবাদ, সেই সাথে আমির হোসেন স্মিথকেও ধন্যবাদ। এবার যেতে চাই রাসেল আহমেদের কাছে। রাসেল, নিহতদের কারো স্বজনদের সাথে আপনার কথা হয়েছে কিনা বা সাধারণ মানুষের সাথে কথা হয়েছে কিনা, তাদের প্রতিক্রিয়া কি রায়ের পর? লোপা, রায়ের পরে আসলে অনেকের সাথে আমরা কথা বলেছিলাম, সাধারণ মানুষ এবং 7 খুনের সময় যারা শিকার, আসলে যাদের পরিবার, সেই সব স্বজনদের সাথেও কথা বলেছিলাম আদালত প্রাঙ্গণ এবং এর বাইরে। এই মুহূর্তে আমি আছি সেই 7 খুনের যিনি শিকার, অর্থাৎ মনিরুজ্জামান খান স্বপন, তার বাসা এটি। তিনি মারা যাওয়ার পরে আসলে তিনি এই বাসভবনে তিনি থাকতেন এর আগে, অর্থাৎ মৃত্যুর আগে, এবং তার পরিবারের এখন তার বাবা মা এইখানে নেই, তারা ঢাকার বাইরে আছেন। তবে কথা বলতে চাই, তার ভাই আছেন, তার সাথে একটু জানতে চাই যে একটু বলবেন কি যে রায় তো হলো, দীর্ঘদিন হোক বা স্বল্প সময়, যে বিচারিক মানদণ্ডে বিচারিক প্রক্রিয়া একটু দীর্ঘ হয় সেই বিচারে হয়তো অল্প সময়ই হলো, একটু বলবেন যে রায়ে আপনি কতটা সন্তুষ্ট? এই আদালতে যে রায়টা হয়েছে আমরা সন্তুষ্ট। আমাদের এই 35 আসামির মধ্যে আমরা 35 জনের ফাঁসি আশা করেছিলাম। তো আদালত যেটা ভালো মনে করেছে, আইন যেটা ভালো মনে করেছে, সেখানে 26 জনের ফাঁসি এবং 9 জনের বিভিন্ন মেয়াদে যে সাজা হয়েছে, আমরা এতে মোটামুটি খুশি। একটু বলবেন কি যে আপনারা রায়ের বিচারে সন্তুষ্ট, কিন্তু এরপরে এর বাইরে আপনারা কোনো আতঙ্ক, যেমন অনেকের পরিবার বলছিলেন যে তারা এখনো আতঙ্ক, রায় কার্যকর না হওয়া পর্যন্ত তারা তাদের আতঙ্ক কাটছে না, আপনার কি মনে হয়, মানে আপনি কি বলবেন? আসলে নূর হোসেন যে প্রধান আসামি, ওনার একটি বাহিনী এখনো আছে। উনি এই এলাকার জন্য প্রভাবশালী। বিগত দিনে আমি সাক্ষী দিতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন হুমকির সম্মুখীন হয়েছি। তো এতে দেখা গেছে এখন তো তার রায় হয়েছে ফাঁসি, এখন তারা হয়তো আরো আক্রোশের বশে বা ইসের বশে আমাদের ক্ষতি করার চিন্তা ভাবনা করবে। তা আমি প্রশাসনের কাছে একটি আবেদন রাখবো, আমাদের পরিবারগুলিকে যেন তারা একটু বিশেষ নজরে রাখে, যাতে পূর্বের ঘটনাগুলি যেন আর পুনরাবৃত্তি না ঘটে এবং দ্রুত যাতে, এবং উচ্চ আদালতে এই রায় বহাল রেখে দ্রুত কার্যকর করলে আমরা আরো বেশি খুশি হব। জি, ধন্যবাদ। শুনছিলেন লোপা যে এই কথাটি আসলে সবার মুখেই, সব স্বজনদের কাছে আমরা জেনেছি যে আসলে যত দ্রুত সম্ভব উচ্চ আদালতে এই একই রায় যেন বহাল থাকে এবং শেষ পর্যন্ত দ্রুত সম্ভব যতটা যেন রায় কার্যকর করা হয়, এমনটাই ছিল স্বজনদের এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া।